ঈদুল আজহা উপলক্ষে বিশেষ মলাট ছাপিয়েছে প্রথম আলো, যাতে একটি রিপোর্ট ছাপা হয়েছে সেই ছাগল এখন কোথায় এই শিরোনামে। এতে বলা হচ্ছে ২০২৪ সালে পবিত্র ঈদুল আজহার আগে সাদিক অ্যাগ্রো থেকে একটি ছাগল কিনেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের তৎকালীন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় ঘরের সন্তান মুশফিকুর রহমান, যার দাম ছিল ১৫ লাখ টাকা। তারপর নানা সমালোচনা এবং আলোচনাতে আর্থিক কেলেঙ্কারি সহ নানা ধরনের কেলেঙ্কারির ঘটনা সামনে আসতে থাকে। সেই ছাগল এবং ছাগল সংশ্লিষ্টরা এখন কে কোথায় আছেন সে নিয়ে এই প্রতিবেদন। প্রথম আলোর মূল পত্রিকার খবর, ৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সভায় সিদ্ধান্ত হয়েছে আর্থিক সংকটে পড়া শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠন করা হবে। প্রথম আলোর অন্য একটি খবর, ৩৬ জেলায় গুমের ঘটনার তথ্য পেয়েছে কমিশন। এটি দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল যেটি জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। পত্রিকাটির আরেকটি খবর, পবিত্র হজ আজ। এই খবরে বলা হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করতে মিনা থেকে আজ ফজরের নামাজের পর হাজিরা সেখানে যেতে শুরু করেছেন। আজকে বিশ্ব পরিবেশ দিবস, সে বিষয়ে একটি খবর ছাপিয়েছে প্রথম আলো, যার শিরোনাম ঢাকায় টিকে আছে ১৩ লাখ গাছ। এই প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রতি হেক্টরে গাছ রয়েছে ১৫টি আর উত্তরে আছে ৭টি। প্রথম আলো শেষ পাতার খবর, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে, শিরোনাম ২৫% সংক্রমণ বরগুনায়। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, আর্থিক মন্দা, ঈদে নির্বাচনী আমেজ। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে। এই খবরে বলা হচ্ছে আসছে ৯ জুন যুক্তরাজ্য সফরে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গুলশানের বাড়ির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা। এই খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর গুলশানের এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল, তবে এতদিন তার নামে নামজারি করা ছিল না। সেই সংক্রান্ত কাগজপত্রই উপদেষ্টা খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শেকড়ের টানে ঢাকা ছাড়ছে মানুষ, ঈদের আনন্দযাত্রায় মৃদু ভোগান্তি। পত্রিকাটির অন্য আরেকটি খবর, ইসির জরুরি বৈঠকে সিদ্ধান্ত, দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামাত। যুগান্তরের আরেকটি খবর, শেখ মুজিব ও ৪ নেতা বীর মুক্তিযোদ্ধা। এই খবরে বলা হচ্ছে সাংবাদিকদের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ঈদে ভোটের হাওয়া। এই খবরে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ আদায় না হলেও ঈদে নির্বাচনী আমেজে ভোটের মাঠে সরব বিএনপি, জামাত, এনসিপি সহ দেশের সব রাজনৈতিক দল। ঘরমুখ জনস্রোত, দুই শব্দেরই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন বলছে প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। লন্ডনে ইউনূস তারেক বৈঠক হবে কি? প্রশ্নবোধক এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন বলছে তাদের দুজনের মধ্যে বৈঠক হবে কিনা এ বিষয়ে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, নতুন এলাকায় বন্যার শঙ্কা। এই খবরে বলা হচ্ছে কয়েকটি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে আতঙ্কে রয়েছে মানুষ। পত্রিকাটির শেষ পাতার আরেকটি খবর, দেশি ও ছোট গরুর চাহিদা বেশি। কোরবানির ঈদে পশুর হাটকে নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে শেষ মুহূর্তে পুরোদমে জমে উঠেছে কোরবানির হাট।